আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিগত জুলাই বিপ্লবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম। যেই বিপ্লবের মেন ম্যান্ডেট ছিল কোটার যৌক্তিক সংস্কার, কিন্তু বিপ্লব পরবর্তী কোটার যৌক্তিক সংস্কার তো হয়নি, বরং একটি অযৌক্তিক অবৈধ কোটা এখনও পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রেখে 2024-25 সেশনের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিগত 1 মাস যাবৎ শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করেছে এবং প্রশাসনকে সময় দিয়েছে। আপনারা জানেন, বিশ্ববিদ্যালয়ের 24-25 শিক্ষাবর্ষের প্রাথমিক সিলেকশন শুরু হতে যাচ্ছে আগামী 5 জানুয়ারি 2025 তারিখে। তাই আমরা ফাইনাল একটি সিদ্ধান্তে আসার জন্য 7 দিনের আলটিমেটাম দিয়েছিলাম আগামীকাল 2 জানুয়ারি 2025 পর্যন্ত। তার প্রেক্ষিতে আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের সিদ্ধান্ত জানিয়েছে। আমরা তাদের 1% কোটা রাখার সিদ্ধান্তকে ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করছি এবং আমরা আমাদের আলটিমেটামের উপরেই অনড় আছি। প্রশাসনের কাছে এখনও পর্যন্ত 15 ঘন্টা সময় আছে তাদের সিদ্ধান্ত গ্রহণ করার। আগামীকাল 2 জানুয়ারি সকাল 9টা 50 আগে প্রশাসন পোষ্যকোটা বাতিল সহ 3টি দাবি আদায়ে সহযোগিতা না করলে 9টা 51 থেকে 10টা পর্যন্ত সময় দেওয়া হবে প্রশাসনিক ভবন ত্যাগ করার জন্য। তারপর অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবনে তালা দেওয়া হবে। সাথে সাথে সকল শিক্ষার্থীদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা সকল ক্লাস বর্জন করে আগামীকাল সংস্কার কাজে অংশগ্রহণ করবেন। আমরাও বলছি এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে। পোষ্যকোটা বিগত 50 বছর একটি অবৈধ পরিবারতন্ত্রকে ভোগ করেছে, সেই অবৈধ পরিবারতন্ত্রকে আমরা আর ভোগ করতে দিব না। এবং সেটা কর্মচারী দেখিয়ে কর্মচারীর আড়ালে যেই অবৈধ একটা পরিবারতন্ত্র চলে। দেখেন, আমাদেরকে বোঝানো হচ্ছে যে মালির সন্তান বা সুইপারের সন্তানদের জন্য এই কোটাটা রাখা হয়েছে। আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 36,000 শিক্ষার্থীর ভিতরে 6 থেকে 7,000 শিক্ষার্থী আছে যাদের বাবার দৈনিক ইনকাম 150 থেকে 200 টাকা। তাদের থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী এই বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা না। আর তিনি যদি এটাও বলে থাকেন, বিশ্ববিদ্যালয় আমাদের ভিসি মহোদয় লিখেছেন যে সুইপারের সন্তানদের জন্য এই কোটাটা রেখেছে যেন সুইপারের সন্তান সুইপার না হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমন অনেক সন্তান আছে যাদের বাবা সুইপার, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইপার হওয়ার কারণে সে কোটা দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে, আর বাইরের সুইপার হওয়ার কারণে তার সন্তান মেধার ভিত্তিতে আসতেছে। এটার কোনো যৌক্তিকতা যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখাতে পারে তাহলে দেখাক। এখনও পর্যন্ত 15 ঘন্টা সময় আছে। আমাদের 3 দফা দাবি ছিল। প্রথম হচ্ছে পোষ্যকোটা বাতিল করতে হবে। 2 নম্বর হচ্ছে ফ্যাসিবাদী, চিহ্নিত ফ্যাসিবাদী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের তালিকা করে প্রশাসন থেকে মামলা দিতে হবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। 3 নম্বর হচ্ছে কেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে 2 জন ফ্যাসিবাদী চিহ্নিত দালাল শিক্ষককে কেন সহকারী প্রক্টরে নিয়োগ দেওয়া হলো, এটা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কেন সিগনেচার করলেন, এটা তাকে জনসম্মুখে কারণ দর্শাতে হবে এবং ভিসিকেও কারণ দর্শাতে হবে। আমরা কেন বলছি যে চিহ্নিত, বিগত কিছুদিন আগে আমরা দেখেছি যে কয়েকজন শিক্ষার্থীর ব্যাপারে তারা ব্যবস্থা নিয়েছে যারা আমাদের আন্দোলনের সক্রিয় ছিল। তো সেই জায়গায় আমরা অবশ্যই চিহ্নিত হতে হবে। আপনি মানে একজনকে আপনি শুধু আপনি তাকে দিতে পারেন না, এই তালিকায় নাম দিতে পারেন না, তো অবশ্যই তাকে প্রমাণসহ তাকে তার তালিকা আমাদের সামনে আনতে হবে।